তোর বিয়ে মৌহার সাথে হয়ে গেছে। বাবলির বিয়ে হবে, আজই হবে, আর এই মণ্ডপেই হবে। বাবলির সাথে বিয়ে রাধে করবে। আমার কথাটা মন দিয়ে শোন, তোদের জীবনে যা কিছু ঘটে যাক, এই কথাটা কখনো ভুলিস না। তোরা দুজন দুই বোন। তোর পাশে দাঁড়ানোর জন্য বাবা কিন্তু আর নেই। এখন তোর এই মিথ্যে নাটকটা বন্ধ কর। দিদি, আমি বলছি সত্যিটা কি। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল শম্ভু বাবুর সাথে, ঠিক সেই দিন থেকেই তোর ওই খারাপ নজর শম্ভু বাবুর দিকেই ছিল। আরে এমন কোন জঘন্য কাজ আছে যেটা তুই করিসনি বিয়ের অনুষ্ঠানগুলোতে, বল? আর যখন তোর মনে হলো রাসবিলাসের পরিবেশটা ঠিক ভালো নয়, তখন তুই সুযোগ বুঝে তোর আসল চেহারাটা দেখিয়ে দিলি। আমাদের সবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুই নথ খোলার প্রথায় রাজি হয়ে গেলি। আমি আমার নথ খোলার প্রথা পালন করতে চাই। আমাদের সবার সঙ্গে তুই সম্পর্ক ভাঙলি, আর আমরা সবাই বোকা। আরে আমি তো কখনো এটা ভাবতেই পারিনি যে আমার নিজের বোন আমারই সংসার ভেঙে ফেলবে। আর তোর চরিত্র ওই জঘন্য মহিলাগুলোর মতো। কারণ নিজের নোষ তুই। বাবলি, শান্ত হয়ে যা। এখন এইসব কথাবার্তা বলে কিচ্ছু হবে না। আরে কেন কথা বলবো না আমি, মা? ওরও তো জানা উচিত যে ও কি করেছে। দিদি, বাবার সামনে অন্তত এরকম করো না। বাবা কষ্টে আছে। যদি শুনতে পাই যে আমরা ঝগড়া করছি তাহলে আরো দুঃখ পাবে। আরে বাবা তো কোমাতে চলে গেছে, কিচ্ছু শুনতে পাচ্ছে না বাবা। আর যদি শুনতেও পাচ্ছে তাহলে শুনুক। বাবারও তো জানা উচিত যে তার মেয়ে কি করে বেড়াচ্ছে। তার মেয়ে নিজের স্বার্থে নিজের দিদির সংসারে ভেঙে দিল। আরে আমি তো চাই বাবা যেন কোমা থেকে সোজা স্বর্গে চলে যায়। যদি এই সব দেখে তাহলে তো ব্যাস, মাথার এই সিঁদুর আরে গলার এই মঙ্গলসূত্রটা চাই না আমার। যদি আমি ফিরিয়ে দিতে পারতাম তাহলে দিয়ে দিতাম, কিন্তু এবার দিতে পারছি না। তাহলে আমি কি করব? ব্যাস, আমার চোখের সামনে তুই আর আসবি না মহুয়া। তোকে খবরদার করে দিচ্ছি মহুয়া, যদি আমার মাথা গরম হয়ে যায় তোকে প্রাণে মেরে ফেলবো আমি। বাবলি, কি করছিস? मन का पंछी बोले रे भैया, किस शहर उड़ जाऊं रे। इस डगर ना उस डगर, मेरी किस डगर को जाऊं रे। हर दिशा बैठा कोई डालन को बेड़ी पाँव में। पंख खोलन को फिरूं पर खोल ना ही पाऊं रे। किस अजब से मोड़ पे ये जिंदगी ठहरी। नथ गहना है या है ওই আমার দিদি রাগ করেছে। আমি ছোট, তাই একটু একটু বকা খাওয়া তো চলে, কিন্তু মন থেকে খারাপ নয়। আপনি ওকে ভুল বুঝবেন না যেন।
যা কিছু হওয়ার হয়ে গেছে মহুয়া, আর এসবের পর তো যে কেউ ডেকে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি খারাপ কিছুই ভাবছি না, না ওনার ব্যাপারে আর না তোমার ব্যাপারে। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল শম্ভুবাবুর সাথে, ঠিক সেই দিন থেকেই তোর ওই খারাপ নজর শম্ভুবাবুর দিকেই ছিল। আরে আমি তো কখনো এটা ভাবতেই পারিনি যে আমার নিজের বোন আমারই সংসার ভেঙে ফেলবে। আর তোর চরিত্র ওই জঘন্য মহিলাগুলোর মতো। ছাড়ো আমাকে, ছাড়ো। চল চল ওঠ, কেউ আছো? ছাড়ো, চল ওঠ। ছেড়ে দিন আমাকে। বাবার গাড়ি? কিন্তু এই মহুয়াকে কোথায় নিয়ে যাচ্ছে? কি ভেবেছিলি তুই? অন্য কাউকে বিয়ে করে নিলেই ছেড়ে দেব তোকে? তুই আমার, শুধু আমার। সাক্ষাৎ মহাদেবও যদি তোকে রক্ষা করতে আসে, তাহলেও আমি ছাড়বো না তোকে। ওই 2 টাকার মেয়ের জন্য আর কত সময় নষ্ট করবে মা? সিদ্ধান্ত শোনাও আর সমস্যাটা মেটাও। রাধে এখন কথা বলতে পারবো না, পরে। শোনো, অনেক দেরি হয়ে যাবে ততক্ষণে। বাবা মহুয়াকে তুলে নিয়ে গেছে, আর যা অবস্থা তাতে রাগের মাথায় হয়তো বাবা ওকে মেরে ফেলতে পারে। কি 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 বলছিস কি? রাধে কোথায় নিয়ে গেছে? ছাড়ুন আমাকে। দেখুন, আপনি এসব যা করছেন একদম ঠিক করছেন না। চুপ! আমি কিচ্ছু করছি না। তোর নিজের কবর তুই নিজেই খুঁড়েছিস। পাগল হয়ে গেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, পাগল, মাথা খারাপ হয়ে গেছে আমার। আর সেটা শুধু তোর জন্য। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস তুই। হ্যাঁ, আমার খুশি সহ্য হচ্ছিল না না তোর? কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, কত আশা নিয়েছিলাম। সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে তুই নিজের ইচ্ছায় ওই কবর বেছে নিয়েছিস। তাহলে মেরে ফেলুন আমাকে। এই নরকে যাওয়ার চেয়ে তো মরে যাওয়া ভালো। জানতাম আমি সেটা। তুই ভাঙবি তবু মচকাবি না, তাই না? হ্যাঁ, তাই এবার মর। যেতে দাও আমাকে। এখান থেকে বের করো। ছেড়ে দিন। আমার সাথে এমন করবেন না। আমাকে যেতে দিন এখান থেকে। এটা কি করছো? এরকম করো না। মানুষের যখন কোনো স্বপ্ন ভেঙে যায় না, তখন সঠিক সময় সেটা চাপা দিয়ে দেওয়া উচিত। এমনিতে আমার যা লোকসান হয়েছে তা ঠিকই পূরণ হয়ে যাবে, তবে তোকে খুব মনে পড়বে মহুয়া। এক শাহজাহান ছিল যে তার নিজের প্রেমকে স্মরণে রাখতে তাজমহল বানিয়েছিল। সেরকম আমিও তোর জন্য মহুয়া মহল বানাবো।
এরকম করবেন না, যেতে দিন আমাকে। আমার কথা শুনুন, কেন করছেন আপনি? যেতে দিন আমাকে, বের করুন আমাকে এখান থেকে। এই হাসতে থাকবি না, মাটিও দিবি দে। হ্যাঁ বড় সাহেব। আমাকে ছেড়ে দিন বড় বাবু, যেতে দিন আমাকে। হর মহাদেব, যদি এটাই আমার নিয়তি হয় তো আমি মেনে নিচ্ছি। ব্যাস, আমার বাবা, আমার মা, আমার পরিবারকে সুরক্ষিত রেখো শিব ঠাকুর। বাস, আমার মোহ আর মুখ ঢাকার অধিকার শুধু আমার। সরে যা শম্ভু। সত্যি বলছি কাকা, কতটা নীচ তুমি আজ বুঝলাম। লোকজনকে গোলাম করে রাখাটা তোমার কাছে কম হলো না, এখন তাদের প্রাণও নিতে চাইছো। ওর জীবন কিনেছি আমি, আমার সম্পত্তিও, আমার যা ইচ্ছে তাই করব। জীবন দেওয়া বা নেওয়া সেটা ভোলানাথের কাজ কাকা। আগে একজন ভালো মানুষ হয়ে দেখাও, আর ওনার সাথে সমতুল্য হওয়ার ক্ষমতা নেই তোমার। ছোট বাবু, আমাকে সাহায্য করুন, এখান থেকে বের করুন। হাতটা ধরো।
সেই ভালো, তোরা দুজন একসঙ্গে মর। মাথা খারাপ হয়ে গেছে। কি করছিস কি তুই এসব? আরে কি সব ঝামেলা করছিস তুই? একটা বাজে মেয়ের জন্য তুমি আমাদের সম্বন্ধ দিকে বন্দুক তাক করছো। সবাই শুধু আমার দোষটাই দেখতে পায়, আর তোমার এই ছেলে আমার সব কাজে নাক গলায়ও বাধা হয়ে দাঁড়ায়। তার দোষ তোমরা কেউ দেখো না। মা, যতক্ষণ এই মেয়েটা না মরে না, আমি শান্তি পাবো না। ইচ্ছে করে দুহাত দিয়ে ওর গলাটা। আর তোমার এই ইচ্ছা আমি কোনোদিনও পূরণ হতে দেব না কাকা। যত জোর লাগাতে চাও লাগিয়ে না। দেখলে দেখলে সাহস দেখলে ওর? কি প্রবলেমটা কি বলতো শম্ভু তোর? তুই তো ঘেন্না করিস না এই নথ খোলা মেয়েদের? এইটা তার নমুনা। শম্ভু যেটা করছে ঠিক করছে। মৌহা শম্ভুর বউ। মৌহাকে রক্ষা করা শম্ভুর ধর্ম। ব্যাস জানকী, আজ যদি আমি এই ব্যাপারটাকে না সামলাই তাহলে সারা জীবনের জন্য এরা শত্রু হয়ে যাবে। মৌহা শম্ভুর বউ আর আমার পরিবারের বৌমা। তোর এখন আর কোনো অধিকার নেই। মা, আপনি মা, আপনি যা করছেন সেটা মোটেই ঠিক নয়। তে তো, কিন্তু এটাই সত্যি জানো কি, শম্ভু মৌহাকে সিঁদুর পরিয়েছে, 7 পাক ঘুরেছে। আর তাই জন্য শম্ভু মৌহার স্বামী। ব্যাস, আমি এইটুকুই বুঝি। না ঠাকুমা, ঠাকুমা আমি কিন্তু কোনো বাচ্চা নই। জোর জবরদস্তি করতে পারো না তুমি আমার সাথে। তুমি একজন ঠকবাজকে এই বাড়ির বৌমা কি করে করতে পারো? ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে বিয়ে করেছি আমি, কিন্তু বিয়ে তো ভাঙতেও পারে ঠাকুমা। আমাদের পরিবারে এটা হয় না শম্ভু। সারা জীবন জীবন তো আমার খারাপ করে দিচ্ছ ঠাকুমা তুমি ওর সাথে থাকতে বলে। একসাথে থাকবো কি করে? না ঠাকুমা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি ওর সাথে আর এক মুহূর্তও থাকবো না। ওকে আমি আমার স্ত্রী মানি না ঠাকুমা। দেখুন, ছোট বাবু ঠিকই তো বলছেন। না আমার জ্ঞান ছিল, আর না উনি জানতেন যে ঘুমটা পড়ে আমি ছিলাম। তাহলে এই মিথ্যে বিয়েতে আটকে থাকার কি আচ্ছা। দরকার? তাই নাকি? তাহলে ঠিক আছে, তোর সিঁথির সিঁদুর মুছে দে। তোর তো কিচ্ছু এসে যায় না, না? আয় আমার কাছে আয়, আমি তোর সিঁথির সিঁদুর মুছে দিচ্ছি। এই অদ্ভুত অনুভূতিটা কি শিব ঠাকুর? আমার তো খুশি হওয়া উচিত। তাহলে এতটা কি হচ্ছে আমার?
এটা তো হওয়ারই ছিল। মেয়ে হিসেবে তুই যেমন খুশি হোস, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে। বিবাহিত মেয়েরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু স্মৃতির সিঁদুর মুছতে পারে না। মায়ের সবকিছুই মেয়েটার নাটক। হতে এটাই চায়, যেমন ভাবে হোক এই পরিবার ওকে মেনে নিক। সবকিছু জানি আমি, এসব তোমার নাটক, তাই না? ঠাকুমা, আমার কথাটা শোনো। ওর মিথ্যের জালে আর তুমি ফেসো না। ওই ওই সিঁদুরটা শুধুমাত্র একটা নাটক। ওর আসল উদ্দেশ্য তো অন্য কিছু। এই ধরনের কথা বলে তুই একটা মেয়ের স্মৃতির সিঁদুরের অপমান করছিস। আর ঠাকুমা, তুমি আমার কথা সম্মান না রেখে আমার ইচ্ছেকে অপমান করছো। ঠাকুমা, যাই হয়ে যাক না কেন, আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই মেয়েটাকে আমি আমার স্ত্রী রূপে কোনোদিনও কিন্তু মেনে নেব না, কোনোদিনও না। এই কথাটাই যদি তোর বাবা তোর মাকে বলতো তাহলে? বল, এই মেয়েটা যদি এই পরিবারের যোগ্য না হয়, তাহলে জানকীর অধিকারও আমাদের ছিনিয়ে নেওয়া উচিত ছিল। আমাকে বংশধর দিতে পেরেছে। তোর বাবা গিয়েছিল তো ওই সব মেয়েদের কাছে। এত কিছু হয়ে গেছে, তারপরেও আমি জানকীকে এই বাড়ির বড় বউ হিসেবে মেনে নিয়েছি, আর মৌহাকেও মেনে নেব। সিথির সিঁদুর, 7 পাক, 7 জন্মের সম্পর্ক, এই সবের একটা মূল্য আছে শম্ভু। এগুলো সস্তা নয়। পরিবারের ভিত এটা, আর এই ভিতের ওপর তোর ঠাকুরদার আমি এত বড় ব্যবসা তৈরি করেছি। পুরো গ্রামে আমরাই রাজত্ব করেছি, কারণ জীবনে যেরকম পরিস্থিতি হোক ও আমার পাশে ছিল, আমি ওর পাশে। তোর মন, তোর ইচ্ছে পরিবারের আদর্শ থেকে বড় নয় শম্ভু। আর যদি এখনো তুই আমার সিদ্ধান্তকে সম্মান না করিস, নে ধর এটা, ধর বন্দুকটা, মার ওকে, মার। আমি বলছি মার এই মেয়েটাকে। বন্দুক চালা শম্ভু, চালা বন্দুক। বিয়ের পরে মেয়েদের মৃতদেহই বেরোয় শ্বশুর বাড়ি থেকে। শেষ সুযোগ তোর কাছে শম্ভু, মেরে ফেল ওকে, নয়তো আমি ওকে তো স্ত্রী আর আমার পরিবারের বৌমা করে বাড়ি নিয়ে যাব। শুনেছিস তুই? আমি আমার নথ খোলার প্রথা পালন করতে চাই। তোর বিয়ে মৌহার সাথে হয়ে গেছে।
তোর তো পুরুষের শরীরে মেয়েদের মন শম্ভু। তোর দ্বারা এ হবে না। দে বন্দুকটা আমায় দে, 2 মিনিটে ওর গল্প শেষ করে দিচ্ছি, দে। হ্যাঁ রমেশ, তুমি পাগল হয়ে গেছো নাকি? মুখ সামলিয়ে কথা বলো। তুমি ছোট বলে তোমাকে ছেড়ে দিচ্ছি, মার সামনে বলে। দাদা তুমি আগে তোমার ছেলেকে সামলাও, বুঝেছো? রমেশ, নোংরা কাজকর্ম তো করিসই, নিজের মুখে লাগাম টান। মৌহাকে তুই স্পর্শও করবি না, নয়তো আজ কিন্তু আমি তোকে শেষ করে দেব। যেরকম মা সেরকম বউ। তুইও তো নথ খোলা মেয়ে মানুষেরই ছেলে। তোর সন্তানও জন্মাবে নথ খোলা মেয়ে মানুষেরই গর্ভে। এই কলঙ্কের দাগ তোর কপাল থেকে তুই কোনোদিনও মুছতে পারবি না শম্ভু। শুভেচ্ছা রইল। আরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তোমরা? ওদের দুজনের গৃহপ্রবেশের আয়োজন করো। চল মৌহা। দিদি, এখন আর এত কেঁদে কি করবে বলো? যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে, এখন এটাকেই তো মেনে নিতে হবে। নাও দেখো, সবাই তোমার বরণের জন্য অপেক্ষা করছে। চলো এসো। জানকী, আর কোনো নাটক চাই না আমি। যা গিয়ে বরণ কর। এখন তো মন খারাপ হবেই মা। হ্যাঁ, আমার বউ আমার পছন্দ হয়নি ঠিকই, কিন্তু ওর কোনো বদনাম তো নেই। এমনটা আমি বলছি না, এমনটা তো সবাই বলে। বাবলি মা, এসো, এবার ভেতরে এসো। এসো। জানকী, যেমনটা ভেবেছিলাম তার থেকেও ভালো কাজ হয়েছে। আমার স্বামীও আমার থাকলো, আর শম্ভুর নামও বদনাম হলো।
দে আমাকে তুই, যে তুই তোর বাবা কাকার মতো একদম হবি না। নথ খোলার প্রথা, ওই সমস্ত মেয়েদের থেকে তুই অনেক দূরে থাকবি। আমি দূরেই থাকি এইসব মানুষজনের থেকে। শম্ভু মহুয়ার সাথে 7 পাক ঘুরেছে। শম্ভুর বিয়ে বাবলির সাথে হবে না, কারণ এখন মহুয়াই ওর বউ। তুইও তো নথ খোলা মেয়ে মানুষেরই ছেলে, তোর সন্তানও জন্মাবে নথ খোলা মেয়ে মানুষেরই গর্ভে। কলঙ্কের দাগ তোর কপাল থেকে তুই কোনো দিনও মুছতে পারবি না শম্ভু। জানো জেঠিমা, মা 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 চোখটা খোলো না মা। মা একদম হাত দেবে না, এই সব কিছুর জন্য তুমিই দায়ী। যাও এখান থেকে। বাবলি বাবলি প্লিজ জল নিয়ে এসো না। মা 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 প্লিজ চোখ খোলো না, কিছু বলো না মা। মা কিছু তো বলো। এই যে জল এনেছি। এখন ঠিক আছেন? মা মা মাঝে মাঝে তোমার কি হয় বলো না, তুমি তুমি ঠিক আছো তো? সম্ভব, সব শেষ হয়ে গেল। আমি পারলাম না আমি। না মা, তুমি তুমি এসব কেন ভাবছো বলো? আমি তোকে বলতাম না এই সমস্ত মেয়েদের ছায়া তোর ওপর পড়তে দেব না, কিন্তু দেখ কি থেকে কি হয়ে গেল। আমি ভালো মা হতে পারলাম না, ভালো মা হতে পারলাম না। তুমি এসব কি বলছো মা? তুমি আমার কথা শোনো মা। তুমি নিজেকে কেন দোষারোপ করছো? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? এতে তোমার কোনো ভুল নেই গো মা। তুমি তুমি কান্নাকাটি বন্ধ করো। চলো চলো আমরা ভেতরে যাবো এখন। চলো মা। চলো চলো মা। দাঁড়া শম্ভু। শম্ভু, গৃহপ্রবেশের অনুষ্ঠান শেষ হয়নি এখনো, নিয়ম পালন করতেই হবে। যাক। বৌদি এসো।
মানুষ অনুযায়ী নিয়মেরও বদল হয়, আর যেরকম নিয়মের ও যোগ্য ঠিক সেই নিয়মই পালন করেছি আমরা। আমি তো শুধু চাইছিলাম যে আপনার মা। চুপ, একদম চুপ। না তো ওনার নাম নেবে, না তো ওনার সাথে কথা বলবে, আর না তো ওনার দিকে চোখ তুলে দেখারও চেষ্টা করবে তুমি। একটা কথা ভালো করে শুনে নাও, তুমি এই বাড়ির ভেতরে আছো ঠিকই, কিন্তু তুমি এই পরিবারের সদস্য নাও, আর এই কথাটা সারা জীবন মনে রাখবে। আরে শম্ভু বাবা, যদি তোমার হয়ে যায় তাহলে আমার ছেলের নিয়মটাও শুরু করি। তামাশা হচ্ছে এখানে। জানো কি, আশীর্বাদ করার জন্য আলাদাভাবে বলতে হবে নাকি? যা গিয়ে আশীর্বাদ কর। ঠিকই তো বলেছে শম্ভু, তাই না মা? যে যেরকম তার জন্য নিয়মও সেরকম। আমিও এই পরিবারকে এভাবেই বেঁধে রাখবো, যেভাবে আপনি আমার হাতে এটা বেঁধে দিলেন। অনেক হয়েছে, আরো নিয়ম আছে পালন করতে হবে। চলো। আরে তাড়াতাড়ি কর, দেখ এই নিয়মে যে জিতবে সারা জীবন রাজত্ব সেই করবে। দেখা যাক। নে রাধে, ওই রাজত্ব করবে তোর ওপর সারা জীবন।